কিছু মানুষ আমরা গাইল খাওয়ায় যারা মুখা মজায় ডুল বাজায়, ডুল বাজায়, মুখা মজায় ডুল বাজায়, জিকার করলে আহলে সুন্নত কয়। আচ্ছা আপনারা খুব আছেন যে গিয়ে ডুল ডফকি বাজায় গাঞ্জা খায়, ডুল বাজায় ডফকি বাজায় গাঞ্জা খায়, গান গায়, নমাজের টাইমে নমাজ পড়ে না, চুল লাম্বা রাখিলায়, হে আহলে সুন্নত কইলে আপনি গছিবানি তারে? ই ফাগলি গই না আমরা গোসাইলেন কিতার লাগি, কি যে বিপদের মাঝে পড়লাম। আকীদা অত সময় আলোচনা করলাম, যারা সঠিক প্রকৃত মুমিন মুসলমান যারা সুন্নতর পাবন যারা, এরা হইল আহলে সুন্নত। ই পাগল খবিস যেগুন গাঞ্জা খাইন, ডুল বাজাইন, গান গায়, এগুন হারাম করতে আহলে সুন্নত নাই, ওগুন তোর নাম আহলে বেদাত। আহলে বেদাত আমরা রে দিয়া ই গালাগালি করো, তোমার ইমান নষ্ট করো কিতার লাগিয়া। তবে সুন্নিয়তর মাঝে এক গুরু মানুষ আছেন, পীর বাবার দরবারও যায়, অজ্ঞতার কারণেও আর অন্যান্য কোনো কারণেও পীরের গেছে গিয়া ওলাদ খুঁজই, পীরের নামে সিন্নি করই। পীরের নামে সিন্নি চলবে না, আল্লাহর নাম ব্যতীত বস্তু জব করলে এই গু খাওয়া হইয়া থাকলো হারাম। যে কোনো জন্তু যদি পীরের নামে জব করো, বাবার নামে জব করো, মায়ের নামে করো, দুনিয়ার যে কোনো খেউরের নামে করো, গয়রুল্লাহর নামে জব করা জবকৃত বস্তু ইয়া হালাল যদি হয় তাহলে জবর ভিত্তিতে হারাম হয়ে গেছে। পীরের নামে কুরবানি করলে এগু যদি হারাম হয় তাহলে পীরের নামে সিন্নি করলে এগু হালাল হইছে নি বলে না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আমরা কোন পীরের কাছে পীরের বাড়ি যাই না, পীরের নামে সিন্নি করি না। যারা হইয়া তা হলো জুহাল, যার কোনো জ্ঞান নাই, ওই অজ্ঞানতার দলে গিয়ে আপনার ইতা করিয়া থাকে। এর কারণে আহলে সুন্নাত তার দায়বদ্ধতা কখনিত নাই। খদুর গাছ আপনার নষ্ট হয়ে গেছে বা ফেউরর গরু ছাগলে নষ্ট করে লিছে, বেওকুবে খদুর আগ ভাঙ্গিয়ে নিয়া মুকাম রোজার উপরে তৈরছে, ফিরে গুলে বিচার করে দিতা শুনছো নিবে আপনাদের মা। সাগাম আপনার প্রক্রিয়া খাই লিছে, উরির জার গুড়ি বাজু যেখানে রয়েছে তুলিয়া নিয়া পীর সাহেবের মুকাম রোজার উপরে তৈছে, তারে কিন মনে তৈলে পীর সাহেবে আপনার বিচার করবা। যে গিয়ে এই কান করছে, এই কান গুনার কাম করছে, এটা কোনো অবস্থায় শরীয়ত সম্মত নাই। যে করছে দুই তারেতে আহলে সুন্নতরে দোষা যাইতো নাই। আহলে সুন্নতর কোনো আলিমে আজ পর্যন্ত কইছেননি বকরিয়া কোনো বস্তু খাইলে তার আমার ক্ষতিগ্রস্ত বস্তুটা নিয়া ভিড় রোজা তৈয়া বিচার চাইও তৈল যে গিয়ে তারে দুশো, তারে জিজ্ঞাসা করো ভাই এই সমুদ্রে কই থাকি আর আপনার কি বলেন তার তোর কারণে আহলে সুন্নতরে দোষারোপ করিয়া নিজের আমল ও ঈমান রে নষ্ট করিও না। ও মুসলমান আল্লাহর বান্দাগান খেয়াল করো বালা করিয়া, যখন সবে বড় তাই আমরার মাঝে কিছু জিনিস আপনার উদাহরণের মধ্যে আনা লাগে। আপনার ত্রিপুরায় না হোক অন্যান্য জায়গার মধ্যে পাইছি, সোশ্যাল মিডিয়া মাতা যায় না, অন্যান্য জায়গার মাঝে পাইছি, জায়গার নাম যদি কইলাই মিডিয়ার মাধ্যমে যাইব আর ইতা খানো ধরিয়া কইবা মেসাব কোনো গিল্লা করা যাইজ নাই, অমুক জায়গার ওয়াজ তুমি আমরা গাঁর গিল্লা করছো না, ওটার লাগি জায়গার নাম খোয়া যাইতো নাই। জায়গার নাম না কইয়া কইয়ার বিশ্ব এলাকার ভিন্ন ভিন্ন জায়গা আছে। সবে বরাত আওয়ার বাদে আগে আগে দেখতাম বাতি গড় 3টা, দরজাত 6টা মোমবাতি, জানালাত 5টা।